যে গরর চতুর্দিকের মানুষের মানুষে শ্রদ্ধা করে ই গরর খান্দার মানুষে আপনার গেস্তনে কিচ্ছু নেওয়ার লাগে ইয়া আতপাত্ত নাই জান থাকতো আতপাত্ত। বাচ্চা এই খবর খান শোনার সাথে সাথে জিকাইলা যদি এমন হইয়া থাকে তারার বড়াই হইল, তারার একমাত্র অহংকার হইল এই গড় খানোর কারণে। কোন গড়? কাবাগর। কোন গড়? তারার বড়াই হইল তারা কাবাগরের কারণে, তারা শান দেখার। রে আমার সঙ্গী হল, যদি এই গড়টা এতই দামি গড় হইয়া থাকে, আমি বাচ্চা তুব্বাউল হিমারি 1 মিনিটও যাইতো না, আমি এই গড়ি কাণ্ডে বাঙ্গিয়া তসনস করিলাম। এই গড়ি কাণ্ডে কিতা করুন? শান শৌকতর বাচ্চা, বড় শহর মানুষ আছে। দেখুন জানো, বহুত মানুষ আছে সখিয়াল, আর বহুত মানুষ আছে কোটি টাকার মালিক, ওইলে চাচার শখ নাই মাতুই না, ওলে তোলো লাগান চলো তাই ইলা আছে না নাই আছে খঞ্জি সে কিবারে মাত্র এন্টারপ্রাইজ মাতুই না। যদি তাই কোনো অনুষ্ঠান করেন কোনো রকম খালি কোনো রকম সিপ বাড়িয়ে চাচা শেষ করিলে। আর বহুত গরিব মানুষ আছে, হুড়মুড়ি অনুষ্ঠান করলে খাওয়া মানুষ 40 জন 150 জন খানি রেডি করি বই থাকে। ইলা অনেক মানুষ আছে না নাই, আত্মাওয়ালা মানুষ আছে না নি আছে। ই বাচ্চা জেলা বাচ্চা ওলা শানসুকত ওলা ফুর্তির ওলা খুব ফুসফাস খুব শানসুকতর বাচ্চা। বেটা আছিল ভ্রমণ পিয়াসী মানুষ। কিতা ভ্রমণ পিয়াসী বুঝুননি? বুঝে আমরা দেশে কিছু কিছু যুবক খাইছিল আছে নানি পিকনিক করা। জি পিকনিক পিকনিক করা বেটার ওলা শখ আছিল, বেটা খালি ফাঁকাইত। আমার এক বদ অভ্যাস আছে, আমি সুযোগ পাইলে দেশ হোক আর বিদেশ হোক খালি ফাঁকাইতাম জানো। কারণ আমার কুরআন শরীফের এক আয়াত আছে, কুল সিরু ফিল আরদ। আল্লাহ কইছেন তোমরা জমিন ভ্রমণ করো, জমিন দেখো, বিচরণ করো। কারণ জমিন বিচরণ করলে আল্লাহর চিনার বহুত নিয়ামত হল আছে। সুবহানাল্লাহ কইতা না হি বেটা আল্লাহ চিনার লাগে পিকনিক না, হে তার শখেও বার হইছে হে তার। তবে একটা উদ্দেশ্য তার আছে, উদ্দেশ্য হইলে আজকালকুর মিডিয়ার যুগ নাই, আজকালকুর প্রচার প্রচারণার যুগ নাই। এই সময় মানুষে পরিচয় হইতে হইল একজন গিয়া পরিচয় হইত। কারণ তান্ডে যে মোবাইলও দেখাইয়া পরিচয় করলি বইলা কোনো সুযোগ আসিল না। আপনারা মুরব্বী হলে সাক্ষী দিবা, আইসনে 30, 40, 50 বছর আগে দেশে ওয়াজ নসিহত হইতো, ও আইসকু জেলা মাইকুক বাজাইয়া ওয়াজ নসিহত ওলা হইতো নি? জি না। মাইকিং কিলো হইতো আমরা পাইছি ছোটবেলা সুঙ্গার মাইকি, সুঙ্গা টিন দি সুঙ্গা বানাইতা, টিন দি সুঙ্গা বানাইয়া আর বাজারও খান্দাত কুনাবাদি খাড়াইয়া নারে তাকবীর আল্লাহু আকবার, তো মানুষে ফলো করলাইন কিতা হইছে মাথুই না কানে। বাজারের কোনো মিটিং গুটিং হইলে বাজারের চকিদারে দিয়া টিন একটা দিয়া কইতা বাজারের ডুল পিটাইয়া ঘোষণা করো আগামী 17 তারিখ মিটিং মাথুই না। তো এটা ডুল পিটাইতো মানুষে দিকাইতা কিতা একটা জরুরি বিজ্ঞপ্তি, একটা জরুরি বিজ্ঞপ্তি। তো মানুষে দিকাইতা কিতা ওটা 17 তারিখ 10টার সময় মিটিং, আপনারা সবার দাওয়াত। ওটার যুগ আসিল না আগে, মাতকা ওলা আসিল না। এক সময় মাইকও আসিল না। জি এক সময় মাইক আসিল না। আজান আইক জেলা মসজিদ মাইকও রোলা হইতো নিবা মুরব্বী আগে। জি না, মুখে আজান হইতো, এর বাদে টিনর সুঙ্গা, এর বাদে আস্তে আস্তে বার হইল তা নাকি না চাব। একতলে তো বহুত আগে, আইসনে 1500 বছর আগে নবী দুনিয়ায় যাইছেন। আর নবী দুনিয়ায় তো আবার 1000 বছর আগে এই বেটা দুনিয়ায় বাচ্চাই করছে। এই সময় তো আরো ফিসাইল আছে মাত্তা নাই, এই সময় আরো ফিসাইল আছে। ও বেটা রাখতা মনের মাঝে আইছে, আমি বাচ্চা কিন্তু আমার চিনে কয়েকজনে, আমি যেন বাচ্চা আমার কয়েকজনে আর চিনে। এক কাম করিলাই মানুষ লিয়া বাড়ি যাই পিকনিক, যে এলাকার যাইমু, যে দেশে যাইমু, মানুষে আইয়া জমাইব, মানুষের পুরস্কার দিমু, মানুষে আমার লগরে জিকাইব ই খেয়ে, তখন আমার লগরে তাই কইবে এই নিলা বাচ্চা, ইয়া মনের বাচ্চা, বাচ্চা তুব্বাউল হিমারি। ও বাচ্চা তুব্বাউল হিমারির একটা পরিচয় এক সময় মানুষের মুখে মুখে সারা দুনিয়ায় আমার পরিচয় হয়েছে।
আমার কথা মনে হয় কিছুটা বুঝাইতে পারছি। বেটার উদ্দেশ্য হইল পরিচিতি লাভ করতো, বেটার ইচ্ছা হইল যে মানুষের গেছে বেটার একটা সুনাম হইত। ও বেটায় 1,30,000 সাধারণ মানুষ সব কোয়ালিটির আর 12,000 আলিম হৌজবানার তৌরিত ইঞ্জিলের বড় বড় আলিম যারা হতা আলিম হল 12,000 আর 1,30,000 মানুষ। ই মানুষের মাঝে কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি সহ ডাক্তার কবিরাজ লাগাইয়া সব শ্রেণীর মানুষ তার বেটার লোকে আছে। বার হইছে বেটা সফর। বাড়ি কোন জায়গাত? মাত্তা না, বাড়ি কোন জায়গাত? ইয়ামন। ইয়ামন কোন জায়গা? সৌদির লাগা দেশ। হকা সৌদির লাগা দেশ, পাশের দেশ হইল ইয়ামন। বেটা বার হইছে সফর। আচ্ছা হকা যায় 1,40,000 বা 1,42,000 মানুষ লিয়া যদি একলগে যদি কতগুলি মানুষ আটিয়া যায় তো মানুষ এমনও ডং দেখার লাগে উত্তর জমই যাব। মাথই না চাও এমনি মানুষ বিরিং দেখার লাগে উত্তর জমই যাব। যেন যায় তারা গিয়া তাবু গাড়ে, খানিবনির আয়োজন হয়, বিরাট আয়োজন হয়। আর এই সময় বাচ্চা কইনে কাম করো, ডুল বিটাওরে একজনকে দিয়া এলাকাত ঘোষণা করো যে আমি এমনের বাচ্চা আইছি, আমি এলাকার মানুষের সাহায্য করতাম। ও যে আইব তারে কিছু না কিছু দিব, আর মানুষে আমার প্রশংসা করবো, আর মানুষে আমারে চিনব। এটার উদ্দেশ্য হইল পরিচিতি লাভ। যেন যায় অন্য গিয়া খরচ করে, যেন যায় অন্য গিয়া প্রচার করে, যেন যায় অন্য গিয়া মানুষের গেছে একেবারে দয়া আছে মানুষের উপহার উপকটন দেয়। ঘুরতে 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 বেটা খবর পাইছে সৌদি আরবের মক্কা এক জায়গা আছে, ইনো বহুত মানুষের উপস্থিতি। বেটার ইচ্ছে হয়েছে অন্য আইয়া নিজের একলগে বহুত মানুষ পাইয়া অন্য নিজের পরিচয়টা প্রকাশ করে। ও ঘুরি ঘুরি আইছে মক্কা। আইছে কোন জায়গা? একটা কথা মনে রাখুন জানো, মক্কার গড় যেখান কাবা শরীফ, ইকান হইল দুনিয়ার সর্বপ্রথম গড়। সুবহানাল্লাহ কইতা না? দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের গড় কিটা? মক্কা। জুড়ে মক্কা। দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের গড় কোন খান? মক্কা। বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সব পয়লা ফিরিস্তা হল দিবা নানিল ইসলাম, এর বাদে আদম আলাইসাল্লাম, এর বাদে শীষা আলাইসাল্লাম, ধারাবাহিকভাবে এই মক্কা 11-12 মতো ই গড়ি কেন্দ্রে সংস্করণ করেছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এর দায় মক্কা নগরীটা বহুত পুরানা এক নগরী, মাথই না চাও। বিশেষ করে আইস্তনে 4,500 বছর আগে মক্কা নগরীত মানুষ বসতি বলে ইতিহাস পাও কইতো না। বলে যে সময় নূহ আলাইহিস সালামের প্লাবনের বাদে নূহ নবী দুনিয়ায় থাকা অবস্থায় যে প্লাবন হয়েছিল, দুনিয়াটারে আল্লাহ বন্যা দিয়া দুনিয়ায় ডুবাই লিছিল। এই সময় আল্লাহর জমিন আল্লাহর ঘর কাবারে আল্লাহ না রাখিয়া আল্লাহর কুদরতে উঠাই লিসলা। আর নূহ নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে বহুদিন পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা করতে 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 তান বিবি বাচ্চারে অন্য ভালাইছা। আর অন্য বিবি বাচ্চারে মাটানির বাদে এক সময় তান বিবি বাচ্চারে আল্লাহ পরীক্ষা করিয়া যে সময় ইব্রাহিম নবী পরীক্ষা পাস করলিসলা, এর বাদে আল্লাহ ওটা দিসলা যে তোমার বাচ্চারে আর তুমি ইব্রাহিম আর তুমি আর তোমার বাচ্চা ইসমাইলে আমি আল্লাহর ঘর কাবা ওখানে বানাও। জিজ্ঞাসা কোন জায়গাত? ও আল্লাহ জিব্রাইল দিয়া নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে যেন কাবা আছিল অন্য আল্লাহ পুনরায় আরবার হোক ভিত্তির উপরে হোক ফাউন্ডেশনের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়ে আরবার আল্লাহ কাবা ঘর জমিন তৈরি করাই দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। আর ও কাবা ঘর বানানির বাতনে এই জমিনের মাঝে মানুষের বসতি শুরু হয়ে গেছে। কতদিন হয়েছে? 4,500 বছর। দয়া করে কতদিন হয়েছে? নবী দুনিয়াতে এবার 3,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলা। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল বাদশাহ তুব্বা ওয়াল হিমারি কাবা ঘরের কিনারাতে হাজার হাজার মানুষ। এই এলাকার মানুষ তো বসতি চতুর্দিকে খবরিয়া ফাটাইছে, ডুল ফিটাওরা ফাটাইছে, এলান করিয়াও ঘোষণা করিয়াও আমি বাচ্চা তুব্বা ওয়াল হিমারি ইয়ামনের বাচ্চা আইছি, যে আমার খান্দা তাইবা আমি তারে দয়াতে উপহার দিমু। এই খবর খান প্রচার হওয়ার লগে লগে
উচিত আছিল না নি মানুষ হুরিয়া একেবারে গোর দুয়ার বাঙ্গিয়া তো আছি মাতই না আমরা তো মাগনা পাইলে মাশাআল্লাহ খুব আমরা সিলেটি একটা কথা আছে মাগনা আলহাতরাও ভালো মাতই না মাগনা আলহাতে বলে এমনি বেটা চা খায় না নির্বাচনের সময় মাগনা চা একদিনে 42 কাপও মারিতে ইলা মানুষ আছেন না নাই আছে অভাব নাই আছে একদিনে 40 কাপও মারি দিছে এমনি যদি জিজ্ঞা বলে পয়সা চা কয় না জি না আমি চা খাই না বাচ্চা তুব্বে আউয়াল হিমারি তান ঘোষণাকারী ওগুলোরে ফাটাইলা চতুর্দিকে যাও গিয়া ঘোষণা করো যে আমি বাচ্চা আইছি তোমরা রে উপহার দিব তোমরা বাচ্চার লগে দেখা করো কিন্তু ঘোষণাকারী ওগুলো ঘোষণা করলো অন্য এলাকা গিয়া ঘোষণা করার সাথে সাথে মানুষ আইয়া জমা হয়ে যায় কিন্তু মক্কার জমিনও ঘোষণা করিয়া একটা মানুষ আল্লাহর বান্দা হল বাড়ি ঘর ছাড়িয়া বাচ্চার লগে দেখা করার তো আইব দূরের কথা একটা মানুষে আইয়া এই মানুষগুলারে কিছু জিকাইলও না বাচ্চা অবাক হইন আশ্চর্য ইয়া জিকাইন রে আমার সাথী হল আমি বুঝলাম না এই মক্কার মানুষ কেনে আমার লগে দেখা করে না কেনে তারা কিচ্ছু নেওয়া তাই না তখন বাচ্চার সাথে দেখা বাচ্চার সঙ্গে থাকা আলিম উলামা ওগুলো ডাক দিয়া কই না বাচ্চা পৃথিবীর সব দেশের মানুষ আপনার গেস্তনে কিচ্ছু না কিচ্ছু নেওয়া তাইতে পারে মক্কার এরিয়ার মানুষ কাবা গরের এরিয়ার মানুষ কেউ আপনার গেস্তনে জীবনে কিচ্ছু নেওয়া তাইতো নাই বাচ্চা গো কারণ কি তা আপনি জানেননি গোটা পৃথিবীর মাঝে একটাই গড় হইল কাবা আর এই কাবা হইল আল্লাহর গড় আর আল্লাহর গড় হিসাবে এই গড়ের চতুর্দিগের মানুষরে গোটা পৃথিবীর মানুষে মন তনে তারা তারারে শ্রদ্ধা করে ও বাচ্চা যে গড়ের চতুর্দিগের মানুষের মানুষে শ্রদ্ধা করে ই গড়ের খান্দার মানুষে আপনার গেস্তনে কিচ্ছু নেওয়ার লাগে ইয়া আত পারত না জান থাকতো আত পারত বাচ্চা এই খবর খান শোনার সাথে সাথে জিকাইলা যদি এমন হইয়া থাকে তারার বড়াই হইল তারার একমাত্র অহংকার হইল এই গড় খানোর কারণে কোন গড় কাবা গড় জুড়ে কোন গড় তারার বড়াই হইল তারা কাবা গড়ের কারণে তারা শান দেখার রে আমার সঙ্গী হল যদি এই গড়টা এতই দামি গড় হইয়া থাকে আমি বাচ্চা তুব্বে আউয়াল হিমারি 1 মিনিটও যাইতো না আমি এই গড়ি কাণ্ডে বাঙ্গিয়া তসনস করিলাম এই গড়ি কাণ্ডে কিতা করুন বাঙ্গিলাই আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না আতাইতে আতাইতে দারোগার লগে হাতানিত লাগিস মাতই না আতাইতে আতাইতে দারোগার লগে হাতানিত লাগি যাওনি কারণ যেসার লগে যেটা করা যায় দারোগার লগে যদি গিয়া দুলাবাই লাখান ডংডাং শুরু করি দিতে মোটামুটি অবস্থা ভালো হইব তো মাতই না দেখি খারাপ হইব না নি যেই মাত্র খালি বাচ্চায় আল্লাহর গড় ভাঙ্গার ইচ্ছা হরইন সাথে সাথে আচ্ছার মাঝে এমন একটা রোগ দেখা দে এমন একটা রোগ বাচ্চার নাকে দিয়া খানে দিয়া চৌকে দিয়া পেশাব পায়খানার রাস্তা দিয়া চতুর্দিকে অনর্গল রক্ত পড়া শুরু হয়ে গেছে রক্ত পড়া শুরু হয়েছে সঙ্গে থাকা সাথে থাকা কবিরাজ ডাক্তার হলে অবাক হয়ে যায় কি এমন একটা রোগ দেখা দিল নাকে দি রক্ত পড়ে খানে দি রক্ত পড়ে চৌকে দি রক্ত পড়ে পেশাব পায়খানার রাস্তায় রক্ত ছুটি গেছে চিকিৎসা দিতে 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 যত ক্ষমতা আছিল ডাক্তার কবিরাজ হলোর সব তারা শেষ করে লাইছে বাচ্চার রোগ কিন্তু চুল পরিমাণ কমতে চায় না বাচ্চা নিরুপায় প্রায় মরণপত্র যাত্রী হয়ে গেছেন বিছনাত লেটি গেছেন হঠাৎ করে বাচ্চার মনের মাঝে আলী মকলরে জিকায় ও আলী মকল তোমরা কইছাই না আমারে কোন রোগে দেখা দিল কোন চিকিৎসা আমারে খাস করে না বাচ্চার সাথে থাকা আলী মকলের জবাব দেন বাচ্চা মনো কিচ্ছু নেই না জানো
মনে হয় আমরা আপনার রূপটা হইল আসমানি, আর ঔষধ যা পড়ে এই পর্যন্ত সব হইল জমিনি। জমিনের ঔষধ দিয়া আসমানি রোগের চিকিৎসা হয় না। বাচ্চা জিকাইন আলিম অকল কিতা বুঝাইতে চাও, একজন আলিমে উঠিয়া কইন, বাচ্চা আমার মন সাক্ষী দে আপনি না জানি কোনো খারাপ নিয়ত করছেন, আপনার মনের মাঝে কোনো খারাপ আশঙ্কা আনছেন, যে কারণে খারাপ নিয়ত করার কারণে এই অলৌকিক বেমারটা আপনার দেখা দিছে। যদি খারাপ কোনো নিয়ত মনের মাঝে আনিয়া থাকেন তাহলে তওবা করুকা, মাফ সাক্কার, নতুবা আপনি এই বেমারে এক সময় আপনি দুনিয়ায় তুলে মারা যাইবা। আমার কথাগুলা বুঝা যায়নি ভাই? সম্মানিত হাজিরিন, আমি চা খাইতাম না বাবা। যে সময় বাচ্চারে আলিম উলামা হলে এই পরামর্শ দিলাম যে বাচ্চা আপনার রোগটা কোনো দুনিয়ার রোগ নাই, এই রোগটা অলৌকিক রোগ, নিশ্চয় এই রোগটা হইল আসমানের তরফ থেকে কোন আল্লাহর তরফ থেকে কোন রোগ। সুতরাং আপনার এই খারাপ নিয়ত যদি করিয়া তখন খারাপ নিয়ত বাদ দেখা, তখন বাচ্চা চিন্তা পড়ি যায়, হায় হায় আমি কি করলাম, আমি তো একটা খারাপ নিয়ত করছি। খারাপ নিয়ত কিটা বলে, ওই যে মক্কার একটা গড় আছে খাল্লা ভাত্তরের গড়, যেটারে হয় কাবা, যেটারে হয় বায়তুল্লাহ, এই গরিকান বাঙ্গার নিয়ত আমি করছিলাম। আর সেই মুহূর্ত তনে আমার চৌকের নৌকে মুখে সব দিকে রক্ত প্রবাহিত হয়েছে। সুতরাং যদি এমন হইয়া থাকে আমি আর ইগোর বাংতাম নাই, আমি আর ইগোর বাঙ্গার যাইতাম নাই। যেমনে খালি বাচ্চায় নিয়তটারে পরিষ্কার করছে, সাথে সাথে আল্লাহ বিনা চিকিৎসায় বাচ্চারে সুস্থ করে। বড় করে কই সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু, এখন যেই মাত্র বাচ্চার শরীর সুস্থ হয়ে গেছে, সাথে সাথে বাচ্চার মনের মাঝে আল্লাহর ঘর বায়তুল্লাহরে দিয়ে একটা শ্রদ্ধা আরম্ভ হয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের প্রতি এমন একটা ভাব, এমন একটা শ্রদ্ধা, এমন একটা তাজিম আইছে, বাচ্চার সাথে সাথে আলিম উলামারে জমাইয়া, আলিম উলামারে জমা করে জিকায় যে এই ঘর আসলেই বড় সম্মানী ঘর, এই ঘরের মতো সম্মানী ঘর দুনিয়ায় তার হইতে পারে না। আমার ধারণা পাল্টি গেছে, এই ঘরে আমি ভাঙতাম না। ও আলিম হল পরামর্শ দেও, আমি এই ঘরে কিতা করতে পারি, আমার তনে আমি কিচ্ছু যদি এই ঘরে করতে পারি তাইলে আমি নিজের দৈন্য মনে করমু। আলিম হলে কইন, বাচ্চা আপনার যা মন চায় তা করুকা। বাচ্চায় মনে মনে সিদ্ধান্ত নেই, এই ঘরখান বড়ই সুন্দর ঘর, যদি এই ঘরের উপরে দুনিয়ার সবচেয়ে দামি রেশমি সুতা দিয়া, দুনিয়ার সবচেয়ে দামি রেশমি সুতা দিয়া, স্বর্ণ খচিত সুতা দিয়া যদি এই ঘরের উপরে আমি এখন গিলাফ লাগাই দিতে পারি, আমার মন বলে এই ঘরের সৌন্দর্য আরো বাড়ি যাইব। সত্যি যেমন চিন্তা করছে, আসলে এই গোরখানোর উপরে দামি সুতা দিয়া খান গিলাফ বানাইয়া আল্লাহর গরুর উপরে লাগাইছে, সাথে সাথে আল্লাহর গরুর দাম, আল্লাহর গরুর সৌন্দর্যটা বহু গুণে বাড়ি গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে ফুল তলে জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, যেমলাই গরুর মাঝে গিলাফ লাগছে এত সুন্দর লাগে, আলী বকলে বাচ্চারে খালি বাহবা বাহবা দেওয়া শুরু করছেন। ও বাচ্চা, খামর মতে কাম করছেন। বাচ্চা আপনি এমন একটা কাম করছেন, এই জমিন যতদিন থাকবো, কাবা যতদিন থাকবো এই জমিনও, অতদিন আপনার স্মৃতি এই জমিনও আল্লাহ টিকাইয়া রাখবো।